So welcome dear student to class 12 chemistry. আজকের ক্লাসে আমরা একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার স্টার্ট করতে চলেছি এবং জাস্ট আজকে একটা ইন্ট্রোডাকশন ক্লাসের রেসপেক্টে আমরা যাচ্ছি প্লাস আমরা রিঅ্যাকশন কেমিস্ট্রিটাও একটু ডিসকাস করব। সেই চ্যাপ্টারটার নাম হচ্ছে অ্যামিনস, দ্যাট ইজ অর্গানিক কম্পাউন্ড কন্টেনিং নাইট্রোজেন। তার মানে আমরা আজকে স্টার্ট করছি অর্গানিক কম্পাউন্ড কন্টেনিং নাইট্রোজেন। অর্গানিক কম্পাউন্ড containing nitrogen that is amines. আমরা স্টার্ট করছি amines, that amines. So amines basically তুমি নামেই বুঝতে পারছো যেটা এমন একটা অর্গানিক কম্পাউন্ড তার মধ্যে নাইট্রোজেন রয়েছে এবং এর জেনারেল যে ফর্মুলা যেটা দিয়ে আমরা amines কে বোঝাই সেটা কি বলো তো, that is RNH2. RNH2. Sometimes this R group is aliphatic. R group is aliphatic, like methyl group होते पारे, like ethyl group होते पारे, like propyl group होते पारे. So with respect to different types of propyl group, different types of alkyl group, আমরা amines গুলোর নাম করে থাকি। যেমন ধরো যদি খালি R গ্রুপটা CH3 থাকে তাহলে এটা কি হবে বলো, CH3NH2, নাম কি হবে বলো, মিথাইল অ্যামিন। কি নাম হবে, মিথাইল অ্যামিন, কারণ CH3 গ্রুপটা কি মিথাইল গ্রুপ। যদি R গ্রুপটা তোমার C2H5 হয় তাহলে কি হবে বলো, CH3 CH2NH2, তার মানে how many carbons are there, 2, so the name should be ethyl amine. If R group is C3H7, that is the propyl group, then the representation will be CH3 CH2 CH2NH2. তাহলে এটাকে আমরা কি বলবো, যেহেতু তিনটে কার্বন রয়েছে তার মানে প্রোপাইল অ্যামিন। তাহলে তো বুঝতেই পারছো যে there are different types of aliphatic amine. R গ্রুপটা যদি বিউটাইল হয় then butyl amine, C4H9. okay, now the thing is that R গ্রুপটা তোমার অ্যারোমেটিক রিং যদি হয়, অ্যারোমেটিক রিং মানে we are thinking about generally বেনজিন সিস্টেম। তার মানে অ্যারোমেটিক মানে যদি বেনজিন হয় তার মানে ধরে নাও তাহলে কি হবে, বেনজিন তার মাথায় NH2, এই কম্পাউন্ডটাকে আমরা কি বলি বলো, অ্যানিলিন। এই কম্পাউন্ডটাকে আমরা কি বলি, অ্যানিলিন। তার মানে there are different types of amines, that is R group may be aliphatic, then you can call it aliphatic amine. R group may be aromatic, then you can call it aromatic amine. Aliphatic amine গুলোর রেসপেক্টে R গ্রুপটা নরমাল অ্যালকিল চেইন হবে, লাইক মিথাইল ইথাইল প্রোপাইল বিউটাইল। তার মানে R গ্রুপটা CH3 যদি হয় তাহলে CH3NH2 মানে মিথাইল অ্যামিন, যদি C2H5 মানে ইথাইল হয় ইথাইল অ্যামিন, যদি C3H7 প্রোপাইল হয় প্রোপাইল অ্যামিন। সেরকম ভাবে R গ্রুপটা যদি অ্যারোমেটিক হয় তাহলে সেটাকে আমরা কি বলবো, অ্যানিন। এছাড়াও আরেক রকমের ক্লাসিফিকেশন আমরা অ্যামিনস এর রেসপেক্টে করি, দ্যাট ইজ classification. If you follow the classification, then amine can be classified further. Amine can be classified further into three basic parts. One is primary amine or 1 degree amine, আর একটাকে আমরা বলি সেকেন্ডারি বা 2 ডিগ্রি অ্যামিন, আর একটাকে আমরা বলি টারশিয়ারি বা 3 ডিগ্রি অ্যামিন। আর একটা বেসিক তুমি বলতে পারো কোয়াটারনারি অ্যামিন, দ্যাট ইজ 4 ডিগ্রি অ্যামিন। তার মানে প্রাইমারি অ্যামিনের ফর্মুলা কি জানো, প্রাইমারি অ্যামিন মানে হচ্ছে RNH2, যেটা তুমি লিখেছো। RNH2 হচ্ছে প্রাইমারি অ্যামিনের ফর্মুলা, যেখানে নাইট্রোজেন সেন্টারের সাথে there is one alkyl group attached and two hydrogens are attached. সেকেন্ডারি অ্যামিনের ফর্মুলা হচ্ছে RNR হাইড্রোজেন। তার মানে যেখানে number of hydrogen is 1 and number of alkyl group is 2 in terms of attachment with the nitrogen. আর টারশিয়ারি মানে যেখানে নাইট্রোজেনের সাথে there are 3 alkyl group attached, there is no hydrogen attached with the nitrogen center. আর কোয়াটারনারি মানে যেখানে নাইট্রোজেনের সাথে 4টে alkyl group থাকে, there are 4 alkyl group attached to the nitrogen, and there should be positive charge over nitrogen because the valency of nitrogen is exceeded
সেই জন্য এখানে নাইট্রোজেনের মাঝে পজিটিভ চার্জ থাকছে, নাইট্রোজেনের সাথে চারটে অ্যালকিল গ্রুপ। তার মানে আমরা এখন অ্যামিন অবধি কি করলাম? অ্যামিনের ইন্ট্রোডাকশনে আমরা কি করলাম? General formula should be RNH2. If your R group is aliphatic, then this should be methylamine, ethylamine, propylamine according to the alkyl group present over there. And R group might be aromatic. তার মানে সেখানে আমরা যদি বেনজিন ইউজ করি তার মানে অ্যানিল গ্রুপ। সেরকম ভাবে ক্লাসিফিকেশনে অ্যামিনকে আমরা তিনটে মেন পার্টে ভাগ করেছি, প্রাইমারি বা 1 ডিগ্রি, সেকেন্ডারি বা 2 ডিগ্রি, টারশিয়ারি বা 3 ডিগ্রি। কিভাবে ক্লাসিফাই করছি? নাইট্রোজেনের রেসপেক্টে কতগুলো অ্যালকিল গ্রুপ বা কতগুলো হাইড্রোজেন অ্যাটাচ আছে তার উপর বেস করে। যদি নাইট্রোজেনের সাথে দুটো হাইড্রোজেন অ্যাটাচ থাকে, ওয়ান অ্যালকিল গ্রুপ অ্যাটাচ থাকে, তাহলে সেটা হলো প্রাইমারি। যদি নাইট্রোজেনের সাথে দুটো অ্যালকিল গ্রুপ, একটা হাইড্রোজেন, that is 2 degree. If there is no hydrogen attached to the nitrogen but 3 alkyl group attached to the nitrogen, you can call it 3 degree. আর কোয়াটারনারি মানে সেই সিস্টেমটা যেখানে নাইট্রোজেনের সাথে চারটে অ্যালকিল গ্রুপ অ্যাটাচ থাকবে, নাইট্রোজেনের মাথায় কি চার্জ থাকবে বলো? পজিটিভ চার্জ থাকবে। কি চার্জ থাকবে বলো? পজিটিভ চার্জ। তাহলে এবার আমরা বেসিক্যালি ফোকাস করছি প্রিপারেশন or synthesis বলতে পারো অ্যামিনস গ্রুপ। So first time আমরা বেসিক্যালি ফোকাস করছি যে রিঅ্যাকশনটা, that is called Hofmann exhaustive methylation or alkylation। বলছে যদি ধরো তোমার কাছে CH3NH2 থাকে, that is methylamine, সেটাকে যদি বা ধরো তুমি এটা মিথাইলামিন না দিয়ে ধরো RNH2, এটাকে যদি RH দিয়ে ট্রিট করো, তাহলে বলছে in each and every step হাইড্রোজেন গুলো এই অ্যালকিল গ্রুপ দিয়ে রিপ্লেসড হবে। কোন হাইড্রোজেন গুলো? দ্যাট হাইড্রোজেন অ্যাটাচড টু দ্য নাইট্রোজেন। সো এখানে আমরা দেখব R N R হাইড্রোজেন, আবার RH দাও, তাহলে কি হবে? R N R, আবার RH দাও, তাহলে কি হবে বলো তো? R N R R R কোয়াটারনারি অ্যামিনো সিস্টেম। দেখো RNH2 টা কি ছিল বলো? প্রাইমারি। সেখান থেকে R2NH সেটা কি হলো? সেকেন্ডারি। সেখান থেকে R3N সেটা কি হলো? টারশিয়ারি। আর এটা কি বলো? কোয়াটারনারি। তার মানে if your R group is methyl, then CH3NH2, if you treat this with CH3Br, তাহলে কি হবে বলো? CH3NCH3 হাইড্রোজেন, that is secondary। আবার ধরো CH3Br দিলে কি হবে বলো? CH3NCH3 CH3 টারশিয়ারি। আবার ধরো CH3Br এক্সেস দিলে কি হবে বলো? CH3NCH3 CH3 CH3 প্লাস। তাহলে এখানেও আমরা দেখতে পাচ্ছি CH3NH2 মানে কি? প্রাইমারি মানে 1 ডিগ্রি, সেখান থেকে CH3 তার মানে কি? সেকেন্ডারি বা 2 ডিগ্রি, সেখান থেকে CH3 মানে কি? 3 ডিগ্রি, 3 ডিগ্রি, আর এটা 4 ডিগ্রি। কেন এটাকে বলা হলো বলতো? এক্সহস্টিভ মানে কন্টিনিউয়াস বেসিসে দেখো মিথাইলেশন হতেই থাকছে। তার মানে যতক্ষণ এই নাইট্রোজেনের হাইড্রোজেন গুলো মিথাইল দিয়ে রিপ্লেসড হচ্ছে উইথ রেসপেক্ট টু দ্যাট মিথাইল আই এম টকিং অ্যাবাউট, যেটা অ্যালকিল হ্যালাইড হিসেবে ইউজ করছো RH মলিকিউল, যতক্ষণ এই হাইড্রোজেন গুলো এই অ্যালকিল গ্রুপ দিয়ে রিপ্লেসড হচ্ছে ততক্ষণ এই প্রসেসটা কন্টিনিউয়াসলি হতে থাকছে। এবং অ্যাট লাস্ট দেখো নাইট্রোজেনের দেখো দুটো হাইড্রোজেন ছিল, সেটা দুটো অ্যালকিল গ্রুপ দিয়ে রিপ্লেসড হলো, আর নাইট্রোজেনের সাথে কোনো হাইড্রোজেন নেই। তারপরে স্টেপেও দেখো এটা ফার্দার কি হয়, এই নাইট্রোজেনের লোন পেয়ারটা গিয়ে কি করে? কার্বন সেন্টারে অ্যাটাক করে আর বিয়ারটা বেরিয়ে যায়। as nitrogen using its own lone pair of electron, nitrogen carrying the positive charge, তারপরে মিথাইলটাকেও ক্যারি করে নেয় আর নাইট্রোজেনের মাথায় পজিটিভ চার্জ থেকে যায়। এরকম ভাবে দেখো প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি এবং কোয়াটারনারি এরকম আমরা অ্যামিনস পেতে পারি। নেক্সট লেখো
দেখো প্রিপারেশন অফ অ্যারোমেটিক অ্যামিন লাইক অ্যানিলিন। অ্যানিলিন মানে তোমরা জানো বেনজিন থাকবে, সেখানে কি থাকবে NH2. What is the process? So suppose if you have nitrobenzene, you should have a reducing agent. The reducing agent might be palladium hydrogen. With respect to that, there is a generation of aniline. So nitrobenzene to aniline. This is a reducing agent. Remember that palladium hydrogen is a reducing agent. কেন এটা রিডাকশন বলছে বলতো? রিডাকশন করে কি কেন অ্যানিলিন বানাচ্ছে? বা এটাকে রিডাকশন বলছে না, এখানে কি ছিল? অক্সিজেন ছিল। অক্সিজেনের কি হলো? হাইড্রোজেন। when there is the addition of hydrogen, that we can call it reduction. আরেকখানা রিএজেন্ট দিয়ে আমরা করতে পারি। ধরো তোমার কাছে নাইট্রোবেনজিন আছে, তাকে যদি 10HCl or iron HCl দিয়ে ট্রিট করো, তাহলে কি হবে বলো? aniline হবে. So nitrobenzene is basically here nitrobenzene getting reduced to again aniline, that is aromatic amine. এরাও এখানে দেখো SnHCl দিলেও হবে বা iron HCl দিলেও হবে, এরাও কি হিসেবে কাজ করছে বলো? রিডিউসিং এজেন্ট হিসেবে কাজ করছে। ছোট্ট করে একটা নোট দিয়ে লেখো, এরকম ইম্পর্টেন্ট একটা অ্যাসপেক্ট, এরকম টাইপের কোশ্চেন দেখো প্রিভিয়াস ইয়ারে এসেছে। ধরো তোমার কাছে বেনজিন আছে, বেনজিনে যদি নাইট্রেশন করো, কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড আর কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড দিয়ে যদি নাইট্রেশন করো 60 to 80 ডিগ্রি সেন্টিগ্রেড, what will happen? There is a generation of, ধরো এখানে নাইট্রোজেনটা ঢোকাই, there is a generation of কি? নাইট্রোবেনজিন। নাইট্রেশন করছো তো, তাহলে নাইট্রেশন করলে কি হবে? বেনজিন থেকে হবে নাইট্রোবেনজিন। ফার্দার যদি নাইট্রেশন করো, কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড, কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড, more than 100 degree centigrade temperature or 120 degree centigrade temperature, তাহলে কি হবে? যেহেতু নাইট্রো গ্রুপটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, তার রেসপেক্টে NO2 গ্রুপটা কোন পজিশনে ঢুকবে? মেটা, তাই তো? এটাকে বলে মেটা ডাইনাইট্রোবেনজিন। নাও মেটা ডাইনাইট্রোবেনজিন তৈরি করার পর আমি যদি এইখানে সিলেক্টিভলি যে কোনো একটা নাইট্রোকে রিডিউস করতে চাই, তাহলে এখানে আমি একটা সিলেক্টিভ রিডিউসিং এজেন্ট ইউজ করব, যেটা বলা হয় NH3 আর H2S এর মিক্সচার, আর বলা হয় অ্যামোনিয়াম হাইড্রোজেন সালফাইড। তাহলে লিখে রাখতে পারো সিলেক্টিভ রিডিউসিং এজেন্ট, সিলেক্টিভ রিডিউসিং এজেন্ট। তার মানে এটা কি করবে? সিলেক্টিভলি যে কোনো একটা নাইট্রোকে NH2 তে কনভার্ট করবে। তার মানে এখানে ভালো করে ভেবে দেখবে, one of the nitro will be converted to NH2 আর এই NO2 টা যেরকম ছিল থেকে যাবে। এটা বলে সিলেক্টিভ রিডিউসিং এজেন্ট। মেটা নাইট্রো অ্যানিলিন, মলিকিউলটার নাম কি? মেটা নাইট্রো অ্যানিলিন। তুমি এখন বলতে পারো যে স্যার একটু আগে আপনি NO2 কে রিডিউস করার জন্য SnHCl বা iron HCl দিয়েছিলেন, তাহলে এখানেও আমি যদি SnHCl বা iron HCl দিয়ে দিই তাহলে কি হবে? এখানে মাথায় রাখবে SnHCl বা iron HCl is the strongest reducing agent. In presence of SnHCl or iron HCl, both the nitro will be reduced to NH. তার মানে তোমার কাছে যদি এরকম থাকতো মেটা ডাইনাইট্রোবেনজিন, সেখানে যদি তুমি SnHCl বা iron HCl দিতে, এই রিডিউসিং এজেন্টটা যদি তুমি দিতে, তাহলে both the nitro will be reduced, that will be NH2, এটা হয়ে যাবে কি NH2, মানে এখানে আমি যেহেতু NO2 টা লিখেছি, তার মানে এটা হয়ে যেত NH2
এটাও হয়ে যেতে পারে, মাথায় রাখবেন। এটা এতটা স্ট্রং রিডিউসিং এজেন্ট যেটার প্রেজেন্সে তোমার এই নাইট্রোটাও NH2 হবে, এই নাইট্রোটাও NH2 হয়ে যাবে। কিন্তু তুমি সিলেক্টিভলি যদি একটা NO2 কে NH2 তে কনভার্ট করতে চাও তাহলে সিলেক্টিভ রিডিউসিং এজেন্ট ইউজ করতে হবে। হোয়াট ইজ দ্য নেম? NH4HS, অ্যামোনিয়াম হাইড্রোজেন সালফাইড। কি নাম? অ্যামোনিয়াম হাইড্রোজেন সালফাইড। নেক্সট রাইট ডাউন হয়ে গেছে। Next write down देखो reduction of nitrile নাইট্রাইল মানে কি বলো? আগের দিনে বলেছি নাইট্রাইল মানে কি? অ্যালকিল সায়ানাইড। কি বলো? অ্যালকিল সায়ানাইড। অ্যালকিল সায়ানাইড মানে হচ্ছে R সিঙ্গেল বন্ড C ট্রিপল বন্ড N, অ্যালকিল সায়ানাইড। ধরো তোমার কাছে কোনো অ্যালকিল সায়ানাইড মলিকিউল আছে, দ্যাট ইজ RCN। এই মলিকিউলটাকে ইফ ইউ ট্রিট দিস উইথ নিকেল হাইড্রোজেন or sodium amalgam ethanol, always remember that there is a generation of primary amine। তার মানে এটা হচ্ছে অ্যালকিল সায়ানাইড, there is a generation of primary amine। primary means 1 degree amine। তার মানে এখানে যদি R গ্রুপটা ধরো CH3 দেয়, একে যদি নিকেল হাইড্রোজেন বা ধর সোডিয়াম অ্যামালগাম C2H5OH দিয়ে ট্রিট করিস তাহলে কি হবে বলতো? CH3 CH2 NH2 তৈরি হবে। তার মানে কি? ইথাইল গ্রুপ ইজ देयर, so you can call it ethyl amine। কি amine? ethyl। okay, next leg reduction of amine। আচ্ছা এখানে লেখ next reduction of isonitrile। isonitrile মানে কি বলতো? বা isonitrile বা isocyanide, reduction of isocyanide। cyanide মানে RCN, এটা মানে RNC। cyanide দিলে এই সেম রিএজেন্ট ইউজ করব, সেম রিডিউসিং এজেন্ট। এটাও রিডিউসিং এজেন্ট, এটাও কি এজেন্ট? রিডিউসিং এজেন্ট। তাহলে সায়ানাইড থেকে আমি কি পাচ্ছি? প্রাইমারি অ্যামিন পাচ্ছি। তাহলে এটাই যদি আইসোসায়ানাইড হয়, মাথায় রাখবি একই রিএজেন্ট দেব। এখানে নিকেল হাইড্রোজেন দিলি और সোডিয়াম অ্যামালগাম ইথানল দিলি, কি হবে বলতো? আমরা আর NHCH3 মলিকিউল পাবো, মানে সেকেন্ডারি অ্যামিন পাবো। কি পাবো? সেকেন্ডারি অ্যামিন মানে 2 ডিগ্রি অ্যামিন। তাহলে অ্যালকিল আইসোসায়ানাইড দিলে কি হবে? অ্যালকিল আইসোসায়ানাইড কে যদি আমরা রিডিউস করি এই রিএজেন্টটা দিয়ে, কি পাবো? সেকেন্ডারি বা 2 ডিগ্রি অ্যামিন। আর সায়ানাইড কে রিডিউস করলে কি পাবো? প্রাইমারি বা 1 ডিগ্রি অ্যামিন। তাহলে তোকে বললো CH3NC আছে, তাহলে এখানে যদি তোর নিকেল হাইড্রোজেন और সোডিয়াম অ্যামালগাম ইথানল দেওয়া হয়, কি পাবো? CH3NHCH3, that is N, N ডাইমিথাইল অ্যামিন। দেখ নাইট্রোজেনের সাথে যেহেতু দুটো মিথাইল অ্যাটাচড আছে, তারপর কি বলতে পারি? N, N
ডাইমিথাইল। বলো তাহলে সায়ানাইড কে রিডিউস করলে কি পাবো? প্রাইমারি অ্যামিন। আইসোসায়ানাইড কে রিডিউস করলে কি পাবো? সেকেন্ডারি বা 2 ডিগ্রি অ্যামিন। বুঝা গেল? তাহলে তোকে যদি এখন বলে রিডাকশন, নেক্সট যেটা রিডাকশন অফ অ্যামাইড করলে কি পাবো? রিডাকশন অফ অ্যামাইড, অ্যামাইড মানে হচ্ছে আর সিও এনএইচ। সেক্ষেত্রে আমরা কি পাবো বলতো? প্রাইমারি অ্যামিন পাবো। তো আমাদের রাখবি যদি তোর কাছে আর সিও এনএইচ2 থাকে তাহলে আমরা কি পাবো? লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট রিডিউসিং এজেন্ট দিয়ে যদি ট্রিট করি তাহলে পাবো আর এনএইচ, সরি আর সিএইচ2 এনএইচ অ্যামিন। যদি তোর কাছে আর সিও এনএইচআর থাকে বা এনএইচআর প্রাইম থাকে তাহলে সেক্ষেত্রে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট দিয়ে ট্রিট করলে কি পাবো জানিস? আর সিএইচ2 এনএইচআর প্রাইম। তোর কাছে যদি আর সিও এনআর2 থাকে তাহলে সেখানে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট দিয়ে ট্রিট করলে কি হবে বলতো? আর সিএইচ2 এনআর। এটা প্রাইম দিয়ে দে তাহলে এটা হয়ে যাবে ডিফারেন্ট। তাহলে তোর কাছে যদি 1 ডিগ্রি অ্যামাইড থাকে, এটা বলে 1 ডিগ্রি অ্যামাইড, তাহলে আমি কি পাবো? 1 ডিগ্রি অ্যামাইড যদি থাকে তাহলে উইল গেট 1 ডিগ্রি অ্যামিন। 2 ডিগ্রি অ্যামাইড থাকলে 2 ডিগ্রি অ্যামিন। 3 ডিগ্রি অ্যামাইড যদি থাকে তাহলে কি পাবো? 3 ডিগ্রি অ্যামিন। তাহলে যদি তোকে CH3CONH2 যেটা পরীক্ষাতে প্রিভিয়াস ইয়ারেও এসেছে দেখবি, এটাকে বলা হয় অ্যাসিটামাইড। কি বলা হয়? অ্যাসিটামাইড। এই অ্যাসিটামাইড মলিকিউলকে যদি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড রিডিউসিং এজেন্ট দিয়ে ট্রিট করি that will give you কি? ইথাইল অ্যামিন। তাই না? জাস্ট আর এটাই তো আর গ্রুপটা ছিল না? এখানে যে আর গ্রুপটা এটাই তো আর গ্রুপ, জাস্ট আমি এখানে আর এর জায়গাটা পুট করে দিয়েছি, বাকি তো CH2 ছিল। ডান। ওয়ান ডিগ্রি অ্যাসিটামাইড থেকে 1 ডিগ্রি অ্যামিন ইথাইল। নেক্সট লেগ আর দুটো রিঅ্যাকশন করাবো। একটা হচ্ছে গ্যাব্রিয়েল থ্যালিমাইড সিনথেসিস, গ্যাব্রিয়েল থ্যালিমাইড সিনথেসিস, গ্যাব্রিয়েল থ্যালিমাইড সিনথেসিস করাবো। গ্যাব্রিয়েল থ্যালিমাইড, থ্যালিমাইড মানে কি? PHTHALIMID, থ্যালিমাইড মানে হচ্ছে এই মলিকিউল। এটাকে বলা হয় থ্যালিমাইড। এই থ্যালিমাইড মলিকিউলকে প্রথমে আমরা KOH দিয়ে ট্রিট করব, যেটা কিনা বেস হিসেবে কাজ করে। সো KOH কি করবে? প্রথমে এই অ্যাসিডিক হাইড্রোজেনটাকে নেবে, নাইট্রোজেনের মাথায় তৈরি করবে নেগেটিভ চার্জ, আর এখানে পটাশিয়াম আয়ন অ্যাড হয়ে যাবে, কাউন্টার আয়ন। Now if you treat this with Rx, this negative charge will attack R center, X will be liberated, so there will be SN2 reaction going to take place.
এটা নিউক্লিওফাইল হিসেবে এই আর সেন্টারে অ্যাটাক করবে, এক্সট্রা বেরিয়ে যাবে। তারপর এনআর পাবো, তারপর এটাকে NaOH aqueous দিয়ে ট্রিট করিয়ে, if you treat this with NaOH aqueous medium, so this bond and this bond will be broken. There is a generation of sodium salt of it. And this R group that will generate amine, that is primary amine. তাহলে তোকে যদি বলে use Gabriel Thallimite synthesis for the formation of methylamine, methylamine মানে কি CH3NH2, তার মানে CH3NH2 কিভাবে বানাবে, যদি এটা তো এটা যদি CH3NH2 হয় তাহলে আটটাও কি হবে CH3, তার মানে এটা যদি CH3 হয় তাহলে CH3Br দিয়ে দিস। aqueous NaOH দিয়ে ট্রিট করবে। প্লাস এই CH3 রেসপেক্ট কি হবে CH3Br, sorry CH3NH, that is methylamine। তাই না? এই রিঅ্যাকশনটা অ্যাপ্লিকেবল টু ফর্ম দ্য generally primary amine, generally preparation of primary amine, preparation of 1 degree amine is done। তাহলে সবাই বলতে পারে যে এই রিঅ্যাকশনটাকে কাজে লাগিয়ে we can also prepare aniline, because aniline is basically PHNH2, বা আমরা বলতে পারি like benzene ring এখানে NH2, but the answer is with the help of Gabriel Thallimite synthesis we cannot prepare aniline only। এটা পরীক্ষা এসেছিল, we cannot prepare aniline, we cannot prepare aniline by Gabriel Thallimite synthesis, GTS, GTS means Gabriel Thallimite, GPS, Gabriel Thallimite synthesis, we cannot prepare aniline। why? because যদি তুমি অ্যানিলিন বানাতে চাও, ভালো করে দেখে নাও, তাহলে অ্যানিলিন বানাতে গেলে বুঝতেই পারছো এখানে ফিনাইল, এটা বেনজিন রিং, তাহলে বেনজিন রিং থাকলে আর গ্রুপটাও তাহলে বেনজিন রিং হবে, তার মানে তুমি বুঝতেই পারছো যে ইউ নিড টু ক্যারি আউট দিস রিঅ্যাকশন বাই দিস ওয়ান, তাই তো? তাহলে এখানে ফিনাইল রিংটাই কি আর গ্রুপ হয়ে যাবে, তাহলে এই রকম কম্পাউন্ড হবে। কিন্তু আমরা তো পড়েছি হ্যালোঅ্যালকেন হ্যালোডিনে কি পড়েছি, এখানে এটা কি করে রেজোনেন্স করে, কি করে রেজোনেন্স করে, তাহলে রেজোনেন্স করলে এটা কি হয়ে যায়, it will have some partial double bond character, it will have some partial double bond character, because of that reason এই বন্ডটা তো ব্রেক করবে না, যেহেতু ডাবল বন্ড হয়ে গেছে, সেই জন্য অ্যানিলিন আমরা বানাবো।
না আমরা কনসেন্ট্রেট করছি আরেকটা আমাদের আজকের ক্লাসের লাস্ট রিঅ্যাকশন, যেটাকে বলা হয় হফম্যান ডিগ্রেডেশন। এটা হয়ে গেছে, তাহলে আমরা নেক্সট কনসেন্ট্রেট করছি আমাদের নেক্সট যে আজকের ক্লাসের লাস্ট সিনথেসিস, দ্যাট ইজ লিখে রাখো হফম্যান ডিগ্রেডেশন রিঅ্যাকশন। হফম্যান ডিগ্রেডেশন reaction. Hofmann degradation reaction. Hofmann degradation reaction মানে হচ্ছে amide to amine preparation. কি? There is a generation of amine from amide. The basic reaction is RCONH2 plus bromine plus 4NaOH to generate RNH2 plus Na2CO3 plus 2 NaBr plus 2H2. This is the basic reaction. তার মানে এখানে যদি তোর কাছে অ্যাসিটামাইড থাকে, তাকে যদি মানে মেইন রিএজেন্টটা কি ব্রোমিন NaOH, ব্রোমিন NaOH দিয়ে ট্রিট করব। কখনো কখনো ব্রোমিন NaOH বলতে পারে বা কখনো কখনো সোডিয়াম হাইপোব্রোমাইড NaOBr ও দিতে পারে, একই ব্যাপার। ব্রোমিন NaOH এর রিঅ্যাকশনে NaOBr তৈরি হয়। তাহলে এখানে কি তৈরি হবে বলতো RNH2, মানে কি হবে বলতো CH3NH, মানে মিথাইল অ্যামিন তৈরি হয়। বুঝা গেল? তার মানে মাথায় রাখবি যে ধর তোর কাছে যদি CH3 CH2 CONH2 থাকে, তাহলে সেখানে যদি সোডিয়াম ব্রোমিন NaOH और NaOBr দিয়ে ট্রিট করিস কি হবে বলতো? এটা হচ্ছে জেনারেশন অফ CH3 CH2NH, মানে ইথাইল অ্যামিন তৈরি হবে। This is methyl amine and this is ethyl amine. তাই তো? Why it is called degradation? Why it is called degradation reaction? Because if you see, just focus in the reactant side that একটা কার্বন যেটা প্রোডাক্টে কি মিক্সড, ভালো করে দেখ এখানে how many carbons are there? 2 carbons. প্রোডাক্টে কি কটা কার্বন? একটা। এখানে কটা কার্বন রিঅ্যাকট্যান্টে? 3টে, প্রোডাক্টে দেখ 2টো। তার মানে 1 carbon less in product than in reactant. সেজন্য এই রিঅ্যাকশনটাকে কি বলা হয়? ডিগ্রেডেশন। হলো? ক্লিয়ার? তো এই ছিল আমাদের আজকের ক্লাসের জায়গা, যেখানে আমরা অ্যামিনসের একটা বেসিক ইন্ট্রোডাকশন দিলাম এবং তার রেসপেক্টে অ্যামিনসের ওভারঅল সিনথেসিস বা প্রিপারেশন পার্টটা কমপ্লিট করব। আমরা নেক্সট ক্লাসে অ্যামিনসের বেসিক কিছু প্রপার্টিজ আছে ইন টার্মস অফ বয়লিং পয়েন্ট বলতে পারো, বা আমরা এর বেসিসিটি রিলেটেড প্রবলেমগুলো আমরা দেখব, ডিফারেন্ট টাইপস অফ কনসেপ্টস প্লাস তার রিঅ্যাকশন কেমিস্ট্রি নিয়ে স্টাডি। তাহলে তোমাদের এই অ্যামিনসের সিনথেসিসের পার্টটা আমরা এখানেই কমপ্লিট করছি। আমরা নেক্সট ক্লাসে আবার মিট করব উইথ বেসিক প্রপার্টিজ অ্যাজ ওয়েল অ্যাজ রিঅ্যাকশন কেমিস্ট্রি অফ অ্যামিন। তো তোমরা ক্লাসটা আশা করি প্রথম থেকে লাস্ট অবধি খুব ভালো করে দেখেছো। কোনো অসুবিধা যদি ফেস করো, ডোন্ট হেজিটেট, আমাকে পিং করে নিও। আমরা অলওয়েজ 1:1 ইন্টারঅ্যাকশনের মাধ্যমে জিনিসটাকে ক্লিয়ার আউট করব। তাহলে আমরা মিট করব আমাদের নেক্সট ক্লাসে। তিন দিন সবাই খুব ভালো থেকো, টেক কেয়ার এন্ড গুড বাই।